কোটা সংস্কার আন্দোলনের সময় গত ২০ জুলাই গাজীপুরের বোর্ড এলাকায় মোহাম্মদ আরিফ হোসেন রাজীব নামের এক যুবক ভাঙাড়ি দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে গাজীপুর সদর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাতিজা লাগে, আমার ভাতিজা ভাঙাড়ি ব্যবসা করতো, দেশের বাড়িতে ভাঙাড়ি ব্যবসা করতো, বউ বেটি দিয়া চলতে পারে না, দিতে দেয় না, ঢাকা গিয়া বোট বাজার ভাঙাড়ি ব্যবসা করতো। ও গাড়ি লিয়ে রোডও বাইরেছে আর গুলি করে ফালাই দিছে। আমাকে প্রতিবেশী রাজীব আসছিল, ওই বাঙালি ব্যস্ত আর খাইছে। এরপরে ওই ইয়ার গেছে আর এই বাঙালি করতে গেছে আর এরপরে গুলি দিয়ে মারা গেছে। তো ওনার একটা ছেলে আছে, যদি সরকার সাহায্য করতো তো ছেলেটা একটু নিহত রাজীবের গ্রামের বাড়ি গাজরা ইউনিয়নের টর্কি এওরাজ গ্রামে। রজ্জ প্রধান ও রহিমা বেগম ভিক্ষুক দম্পতির বড় ছেলে রাজীব। পরিবারে 2 ভাই এবং 4 বোনের মধ্যে 3 বোন বিবাহিত। রাজীবের স্ত্রী ও ইব্রাহিম নামে 3 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। রাজীব পরিবার নিয়ে গাজীপুর বোর্ড এলাকায় বসবাস করতেন। সেখানে ভাঙাড়ি ক্রয় করে বিক্রয় করতেন তিনি। আরিফ হোসেন রাজীব, এই ছেলেটি আমার 4 নং ওয়ার্ডের টর্কিওয়াজ গ্রামে তার বাড়ি। অত দরিদ্রতার কারণে সে ভাঙাড়ি ব্যবসা করত, পুরানো টিন এবং বিভিন্ন সামগ্রী কুড়াইয়া এগুলি সে বিক্রি করত। এটা দিয়ে সে জীবন জীবিকা নির্বাহ করত। ওই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় উনি ওনার ব্যক্তিগত প্রয়োজনে, ওষুধ কেনার প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে পড়ে এবং এমত অবস্থায় সে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই গুলিবিদ্ধ অবস্থায় তার পরিবারটা অসহায়। স্থানীয়রা জানান, গাজীপুর বোর্ড এলাকায় গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। ওই সময় রাজীব ভাঙাড়ির দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে গাজীপুর সদর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২১ জুলাই তাকে রাড়িকান্দি কবরস্থানে দাফন করা হয়। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।